আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত অষ্টম মুনাফা অধ্যায় দ্বিতীয় অনুশীলনী 2.1 দুটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলে এসো দেখি। গাণিতিক সমস্যা 13 নম্বর। 13, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। তাহলে মুনাফার হার ও আসল নির্ণয় করো। সমাধান 13 নম্বর। সমাধান আসল প্লাস 5 বছরের মুনাফা, তার মানে আসল এবং মুনাফা মিলে কত? 5 বছরে 1830 টাকা। আসল প্লাস 3 বছরের মুনাফা 1578 টাকা। তার মানে এই আসল অর্থাৎ 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা এবং 3 বছরে মুনাফা এবং আসল মিলে কত? 1578 টাকা। এখন যদি বিয়োগ করে দেয় তো এই আসল কি দেবো? বেনিশ। তো 5 থেকে 3 গেলে কত? তার মানে এই 5 থেকে 3 গেলে কত? 2। তার মানে 2 বছরের মুনাফা 10-তে 8 গেলে কত? 2 হাতের 1, 13-তে 8 গেলে 5 হাতের 1, 8-তে 6 গেলে কত? 2, তারপর 252 টাকা। এখন আমি কী করবো? এই 3 বছরের মুনাফা নির্ণয় করব, না হয় কি 5 বছরের মুনাফা নির্ণয় করব। যে কোনো একটি নির্ণয় করলে হবে, হয় 3 বছরের মুনাফা, না হয় কি 5 বছরের মুনাফা। তাই আমি 3 বছরের মুনাফা নির্ণয় করব। তো 1 বছরের মুনাফা 252, 2 কী হবে? ভাগ এত টাকা। 3 বছরের মুনাফা। কেন 3 বছরের মুনাফা? এই জায়গায় আমার আছে কি প্রশ্নে? 3 বছরের মুনাফা অথবা কি 5 বছরের মুনাফা। অর্থাৎ 3 বছরের মুনাফা দেওয়া আছে, আর কি দেওয়া আছে? 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে। তার মানে আমি 3 বছরের মুনাফা নির্ণয় করব। 252 গুণ 3 ডিভাইড বাই কত? 2, এত টাকা। 2 দিয়ে ভাগ দিলে 2-এর মাঝে 1 বার, 5-এর মাঝে 2 বার, আর 12 দেয়, 12 মাঝে কত? তার মানে 126। 3 6 18, 8, 3 2 6, 7, 3 1 3, তার মানে 378 টাকা। তার মানে 3 বছরের মুনাফা কি? এই 3 বছরের মুনাফা কত? 378 টাকা। তে আসল কি হবে? আসল হবে কত? এই 1578 টাকা কি 3 বছরের মুনাফা এবং কি আসল এবং মুনাফা মিলে কত? 1578 টাকা। তে কত? 3 বছরের মুনাফা আছে, এই জায়গায় কি আছে? 1500 টাকার মধ্যে কি আছে? এই 3 বছরের কি আছে? মুনাফা। তো 3 বছরের মুনাফা 2 বাদ দিয়ে কি শুধু থাকবে? আসল। তার মানে 1578 টাকা মাইনাস 378 টাকা। বিয়োগ করলে কত হবে? 378 টাকা বাদ দিলে 1500-তে, তার মানে 1200 টাকা। তার মানে আসল হলো কি 1200 টাকা। এই আসল এবং 3 বছরের মুনাফা মিলে কত? 1578 টাকা। সে জায়গায় 3 বছরের মুনাফার বাদ দিলে শুধু কি থাকবে?
আসল। এবারে শুধু কি এখানে আসল দেওয়া আছে, 3 বছরের ক্ষেত্রে নির্ণয় করবো আমরা আসল আসল পি সমান সমান 1200 টাকা, মুনাফা আই সমান সমান কত 378 টাকা, কত 378 টাকা, সময় এন সমান সমান কত, কয় বছর, 3 বছর। তার মানে এই জায়গায় আসল কত পাইলাম 1200 টাকা, তার মানে আসল 1200 টাকা, 3 বছরের মুনাফা কত 378 টাকা, আর কয় বছর 3 বছর, সময় 3 বছর। কি নির্ণয় করতে হবে, আসল নির্ণয় করলাম অলরেডি আসল কত পাইলাম আমরা 1200 টাকা, আর কি নির্ণয় করতে হবে, মুনাফার হার নির্ণয় করতে হবে। এই টার্মগুলো দেওয়া আছে, আসল, মুনাফা, সময় দেওয়া আছে। এবার কি নির্ণয় করতে হবে, মুনাফার হার। আমরা জানি আই সমান সমান পি এন আর, বা আর সমান সমান আই বাই কি পি এন, অর্থাৎ এই আর এর সাথে পি এন গুণ আছে, এই পাশে লিখিব আয়ের পি এন দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। আয়ের মান কত 378, পি এর মান 1200 টাকা, 1200, আর এন কত 3 বছর। এবার কি করতে হবে, যেহেতু আমার কি মুনাফার হার সেটা কি 100 টাকা 1 বছরের, অর্থাৎ শতকরা বার করতে হবে। তো শতকরা বার করলে এটা কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে কী হবে, এই জায়গায় কী দিব আমি, পার্সেন্টেজ দিব, এই জায়গায় কী দিব, পার্সেন্টেজ। এবার কি এই 2 শূন্য কি কাটা 3 12, অর্থাৎ 378-এ 12 দিয়ে ভাগ করতে হবে, আর কি 3 দিয়ে, অথবা 378-এ 3 12 36 দিয়ে ভাগ করতে হবে। তার মানে কী হবে, ভাগ করলে হবে 10.5%। তার মানে মুনাফার হার 10.5%, এবং আসল 1200 টাকা। দেখি আনসার বা উত্তর। তার মানে এই মুনাফার হার কত 10.5 টাকা, অর্থাৎ 10.5%, এবং আসল কত নির্ণয় করছি 1200 টাকা। এটা কি আনসার বা উত্তর। তার মানে মুনাফার হার 10. এটা কীভাবে, এই 2 শূন্য 100 কেন দিলাম, 100 দিলে মুনাফার হার শতকরা 100 দিলে অবশ্যই কী দিতে হবে, পার্সেন্ট দিতে হবে, অথবা উপরে 100 দিলে নিচেও 100 দিয়ে এভাবে করতে পারো তুমি, উপরে 100 নিচেও কি দিতে পারো 100, অথবা শতকরা 100 দিলে এই জায়গায় কী হবে, পার্সেন্ট হবে। তো এই 378-এ 3 12 36 দিয়ে ভাগ করলে কেউ 10.5%, তার মানে মুনাফার হার 10.5%, আর আসল কত 1200 টাকা। এবার এসে দেখি পরবর্তী গাণিতিক সমস্যা। বার্ষিক 10% মুনাফা 3000 টাকা, তার মানে এক ব্যক্তি 10% মুনাফায় 3000 টাকা বিনিয়োগ করলো, আর 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলো। বিনিয়োগ করার পরে মোট মূলধনের পর গড়ে কত টাকা হারে মুনাফা হবে, অর্থাৎ মোট মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করতে হবে। মোট মূলধনের উপর মুনাফার হারটি কী করতে হবে, নির্ণয় করতে হবে। 14 নম্বর সমাধান। তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা, তার মানে 100 টাকা
এক বছরের মুনাফা 10 টাকা, যেহেতু 10% হারে, তার মানে 10% হারে 10% 10% হারে, তার মানে 100 টাকা, 100 টাকা এক বছরের মুনাফা, 10 টাকা 1 টাকায় এক বছরের মুনাফা 10/100 টাকা। কত টাকা বিনিয়োগ করছে? 3000 টাকা। 3000 টাকার এক বছরের মুনাফা 10 গুণ 3000 যাবে উপরে, আর নিচে কী হবে? 100। এত টাকা, এই 100 কাটা, তার মানে 300 টাকা। তার মানে 10% হারে 10% হারে 100 টাকা যদি 10 টাকা হয়, তাহলে 10% হারে 3000 টাকা, এক বছরের মুনাফা কত? 300 টাকা। পরে কত পার্সেন্ট হারে? 8% হারে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কত? 8% হারে। তার মানে 100 টাকা, 100 টাকা এক বছরের মুনাফা কত? 8। 100 টাকা এক বছরের মুনাফা কত? 8% হারে 8 টাকা। 1 টাকা এক বছরের মুনাফা 8/100, কত টাকা? 2000 টাকা এক বছরের মুনাফা। 8 গুণ 2000, আর নিচে কত? 100। তার মানে 8% হারে 2000 টাকা বিনিয়োগ করলো। তার মানে 100 টাকা, 100 টাকার মুনাফা কত এক বছরে? 8 টাকা। 1 টাকা 2000 টাকা। তো এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, এই 2 শূন্য, 2 শূন্য কাটা, তো 8 দুগুণে কত? 16। তার মানে 160 টাকা। তার মানে এই 3000 টাকা কত পাইলাম? 3000 টাকা পাইলাম লোক মুনাফা 300 টাকা, আবার 2000 টাকা মুনাফা পাইলাম কত? 160 টাকা। তার মানে টোটাল মুনাফা, তার মানে টোটাল এখানে এখানে মোট মূলধন পি সমান সমান 3000 প্লাস 2000। তার মানে মোট মূলধন কত? 3000 টাকা। আর কয় টাকা? এক ব্যক্তি কত কিনে নিয়ে গেলো? 3000 টাকা বিনিয়োগ করলো। আর কয় টাকা? 2000 টাকা। তো টোটাল বিনিয়োগ করলো কত টাকা? তার মানে মোট মূলধন কত টাকা? 5000 টাকা। এই 5000 টাকা বিনিয়োগ করে সে কত টাকা লাভ পাইলো? প্রথম ক্ষেত্রে 300 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে কয় টাকা? 160 টাকা। তার মোট মুনাফা আয় সমান সমান 300 প্লাস 160 টাকা। তার মানে 300, তার মানে 460 টাকা। তার মানে সময় কত? 1 বছর। সময় n সমান সমান সময় কত? n সমান সমান কত? 1 বছর। তার মানে এই 5000 টাকা মোট মূলধন কত? মোট মূলধন কত পেলাম? 3000 টাকা, আর 2000 টাকা 5000 টাকা, আবার মোট মুনাফা 300 টাকা প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে 160 টাকা, তার মানে 460 টাকা। আর সময় কত? 1 বছর। তার মানে 1 বছরের মধ্যে এই মোট মূলধনের উপর গড়ে মুনাফার হার কত সেটা কী করতে হবে? আমার নির্ণয় করতে হবে। তাই আমরা জানি আই সমান সমান PN আর, বা আর সমান সমান I/PN,
তার মানে এই আই সমান সমান পি এন আর, তার মানে আর সমান সমান কি, এই আই রে পি এন দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। আর তার মানে আই বা আর, আয়ের মান কত 460, পি এর মান 5000, আর কি এন এর মান কত 1 বছর। তার মানে যেহেতু আমি মুনাফার হার নির্ণয় করব সেটা কি অবশ্যই 100 টাকার শতকরা, তো অবশ্যই কী দিব আমি 100 গুণ দিব শতকরা, 100 কী দিব গুণ দিব, অবশ্যই কী দিবে এই জায়গায় পার্সেন্টেজ। তার মানে এই 2 শূন্য কাটা, এটা কাটা, এই 5 দেয়া 46টা ভাগ দিলে কী হবে 5 9 45, তার মানে 9.2%। তার মানে এই মোট মূলধনের উপর মুনাফার হার, এই মোট মূলধনের উপর মোট মূলধনের উপর মুনাফার হার 9.2%, এটা কি আনসার। তার মানে এই 3000 টাকা বিনিয়োগ করে মুনাফা পায় 300 টাকা, 2000 টাকা বিনিয়োগ করে 160 টাকা, তো টোটাল মূলধন 3000 আর 2000 5000 টাকা, টোটাল মুনাফা 300 টাকা আর 160 টাকা, তার মানে 460 টাকা। আর সময় কি 1 বছর, তো আই সমান সমান পি এন আর, এই সূত্র ব্যবহার করে এই জায়গা থেকে মুনাফার হার নির্ণয় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা রইল, সকলকে ধন্যবাদ।